এবারের বিপিএলটা যে কত ধরনের বিতর্কিত একটা বিপিএল, একবার কি কেউ চিন্তা করছেন? বলেন, কত ধরনের বিতর্কিত একটা বিপিএল, একটার পর একটা শুধু বিতর্ক শুধু চলতেই থাকে এই বিপিএল নিয়ে। আপনার এখন কত একটা নির্লজ্জ, আমরা একটা ফ্র্যাঞ্চাইজির কাছে একটা রাজশাহী কিংসের একটা দল তুলে দিছি যে বাসের ড্রাইভারে টাকা দিতে পারে না। কিছুক্ষণ আগের খবর হয়েছে আপনার যে রাজশাহী কিংসের যে ওনার ভ্যালেন্টাইন্স গ্রুপের যে এমডি, তার ওই লোক গ্রেপ্তার করছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়েছে। এগুলা কোন ধরনের বিপিএল আমরা এবার আয়োজন করছি, অথচ শুরুতে কইছে যে সর্বকালের সেরা বিপিএল হবে এবার। আমরা সুন্দর একটা থিম সং করছি, তারপরে লোক আপনার ওই যে মাস্কার ডানা 36 করছি। কিন্তু চিটাগাং কিংস আর রাজশাহীর যে কিংসের যে যে মালিক, একটার পর একটা বিতর্ক শুধু থাকতেছেই। এই দুর্বল রাশে এই দলটারে থুকু দুর্বল রাশে, এই দুর্বল রাশে দলটা কারা এই ভ্যালেন্টাইন্স গ্রুপের হাতে দিছে? সিকিউরিটি মানি ছাড়া, সিকিউরিটি মানি ছাড়া কারা দিছে? এটা তো হিসাবে ওই ভ্যালেন্টাইন্স গ্রুপের যে মালিক তার তো দোষ না, এখানে দোষটা হয়েছে একমাত্র বিসিবি। বিসিবি কেন সিকিউরিটি মানি ছাড়া ফ্র্যাঞ্চাইজি তুলে দিছে রাজশাহী হাতে? ভ্যালেন্টাইন্স গ্রুপ যে এই ফ্র্যাঞ্চাইজিটা পরিচালনা করতেছে ঠিক আছে, কিন্তু বিসিবির যে নিয়ম রক্ষার স্বার্থে কেন একটা দল কম হলে সমস্যা ছিল কি? পাকিস্তানে পিএসএল কে একটা দল কম নিয়ে করে না? একটা দল তো কম নিয়ে পিএসএল করে। এই যে কয়েকটা সাউথ আফ্রিকার লিগেও তো লোক 6টা দল নিয়ে করে। এই যে কিছুদিন আগে তামিম ইকবাল বলছিল যে আপনার যে 5টা থেকে 6টা দল হলো বেটার চলে, এটা তো আর আইপিএল না। কত বড় নির্লজ্জ যে ক্রিকেটাররা ওই হোটেলে বন্দি আছে, ক্রিকেটারকে কিটটা পর্যন্ত দিতে পারতেছে না, ক্রিকেটারকে কিট পর্যন্ত বাসের ড্রাইভার আটকে রাখছে। কত বড় নির্লজ্জ ভাই! এবার বিপিএল আমরা আয়োজন করছি, এই ধরনের বিপিএল আয়োজন করার থেকে না করা ভালো না? ভবিষ্যতে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যে খেলতে আসবে বাংলাদেশে বিভিন্ন দেশে খেলোয়াড়রা, এই যে এই খেলোয়াড়রা এরকম বাহিরের এই যে ফরেন প্লেয়ারদের সাথে এরকম করলে কি হবে? বিদেশি ক্রিকেটারদের কোনো পারিশ্রমিকই দেয়নি এই দুই ফ্র্যাঞ্চাইজি। আর ওই যে সামির কাদের চৌধুরী টাকলা সারা এখন সারাই দিচ্ছে দলটা। এখানে বিসিবির কিছু অসাধু কর্মকর্তা এই দলটারে দিছে আপনার। কিন্তু আমরা তো এই দলটা নিয়ে এরকম আশা করি। শুরুতে করণ সোদের বাচ্চা কয় ওই যে রাজশাহী মালিক যে একসময় আইপিএল ছাড়া যাইব বিপিএল, শালা দিতারে না, নিজের পকেটে টাকা দিয়ে কিনতে দিতারে না খেলোয়াড়দের টাকা, শালা আইসে আইপিএল ছাড়াই যেতে। কতবার একটা ফাজিল কোয়ালিটির লোক। কিছুক্ষণ আগের খবর হয়েছে রাজশাহীর মালিকের হেফাজতে নেওয়া হয়েছে, বাস মালিকেরা আটকে রাখছে 7 লক্ষ টাকা। চিন্তা করেন, বাস মালিকের আটকে রাখছে 7 লক্ষ টাকা, যে যে বাসটায় ট্রান্সপোর্ট করতো খেলোয়াড়দের বিভিন্ন কিট সরঞ্জাম সবকিছু মিলাই দিলে এই সামির কাদের চৌধুরী এই যে টাকলারে আর এই যে রাজশাহীর যে মালিক ভ্যালেন্টাইন্স গ্রুপ, এই দুইটা ফ্র্যাঞ্চাইজির জন্য এবার পুরো বিপিএলটা একটা বিতর্কিত বিপিএল। খেলোয়াড়দের হোটেলে বন্দি করে রাখা, নিজে হোটেলে বন্দি থাকা, খেলোয়াড়দের টাকা পয়সা সব নিয়ে এখানে কি বিসিবির কোনো হস্তক্ষেপ নাই? আর একটা খবর যে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশে ক্রিকেট বোর্ডে যোগাযোগ করছে যে তাদের যে খেলোয়াড় আছে মোহাম্মদ হারিস আর একজন খেলোয়াড় আছে, যদিও নামটা এই মুহূর্তে মনে নেই, তাদের যত সম্ভব ঝামেলাটা সারাই দিতে বলছে। একটা চিন্তা করেন, একটা ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজি থেকে বাংলাদেশে ফোন করে চিন্তা করছেন আমরা যে কোন দিকে আগে যেতেছি ক্রিকেটটা নিয়ে? এই ধরনের ক্রিকেট আয়োজন করার থেকে না করাটা বেটার, আমি যেটা মনে করি। তাই ভবিষ্যতে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন না করাই ভালো, যে এই ফ্র্যাঞ্চাইজি লিগ দেশের ভাবমূর্তি নষ্ট করে।